ওরে আজি কেন আজি কেন গোরা হে আজি কেন আজু বীর 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 সব আন ও কি আহা মরি মরি ওরে আজ দেখো দেখো গোরা চাঁদের আজো কিবা আজ কিবা ধনের অভাব ও অভাব হো লো রে আহা মরি আরে গোরা রাজু কিবা ভাবে কিবা ভাবে উদয় উদয় হো লো রে আহা মরি আরে মরি মরি
ও মরে রে হৃদয় আমার না ভাবে না ভাবে ও গাই হো লোরে আহা মরি আরে মরে মরে आज केन गोरा मरिया ओ यहाँ मरी रे यहाँ मरी रे आज केन गोरा मरिया आई बोल हरि बोल हरि बोल आज केन गोरा আজু কি তারো পড়েছে মনে গোরা চাঁদে আজু কি ভাবো পড়েছে মনে গোরা চাঁদের কি ভাব পেয়েছে মনে ঘরে কি ভাব পড়েছে মনে গোরা তাদের ভাব পড়েছে মনে গোরা চাঁদের গোরা চাঁদের কি ভাব
আহারে দেখো দেখো সজল ভাবনিধি গোরা চাঁদের আজ সজল নয়ন ও ভাই রে বলি আমার গোবর হরি দেখো দেখো পূর্ব নীল আজি স্মরণ করি সেই লীলাগণ আজি মনে খোঁজে প্রাণে গৌরী রমা জয় রে ভাবে পানা জয় ভাবে নিধি গৌরামা আজ কেঁদে কেঁদে আকুল হলো রে ও গো ভাব নিধি ভাবনিধি গোরা চাঁদ আজকে দেখতে হলো গো ওই ভাবনিধি গোরা চাঁদ হলো রে আজ কি বা ভাবে উদয় হলো রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গে ভাবে তো কিছু বুঝতে নারী গো নিধি আবে নিধি শ্রী গৌরাঙ্গে আজ দুটি নয়ন জলে ভেসে ভেসে কাঁদে রে
ভাবে নিধি শ্রী গৌরাঙ্গ নয়ন জলে ভেসে যাই গো ভাবিনি গো রাগে আজ নয়ন জলে ভেসে ও ভেসে কাঁদে গো আমার ভাবিনিধি ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ নয়ন জলে ভেসে যাই গো ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গে এমন ভাব তো দেখি নাই গো এই নবদ্বীপে নবদ্বীপে জনম নিয়ে এমন কি নাই গো নবদ্বীপে নবদ্বীপের জনমে ভাবে প্রেমে গরা তনুরে আমার ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গে ভাবে প্রেমে গৌরা তনু গো ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গে আয়না গরি দেখে যারে দেখলে জনম ধন্য হবে আয়না জাগো দেখে জন আয়না গরি দেখে জানে দেখলে দেখলে জন ধন্য হবে আয়না গরি দেখে যারে দেখলে জন ধন্য হবে আয়না গরি দেখে যারে দেখলে জন ধন্য হবে আজ দুটি নয়ন জলে ভেসে ভেসে কাঁদে ওরে আজি কেন গোরা প্রাণে সজনী ওরে ওরে আজ কেন গোরা আরে প্রাণ সজনী রে আজ কেন গোরা আজ কেন গোরা চাঁদে বীর ও গো বীর শোভয়ান প্রাণ সজনী রে ওরে আজ কেন গোরা আজ কেন গোরা চাঁদে বীর আজ বীর আনা বলো 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 কি তার
পড়েছে মনে কি ভাব কি ভাব পড়ছে মনে ভাবে বোঝা তো যাই না আমি বোঝা তো যাই না ভাবি নিধি ভাবের গোড়ার ভাব আজ বোঝা তো যাই না ভাবের গদারে বোঝা তো যাই না আরে ভাবেন রে গোরার ভাব বোঝা তো যায় না ওগো ভাবি নিধি গোড়ার ভাব বোঝা তো যাই না আমার ভাবের গদারে বোঝা তো যায় না ভাবেন রে গোরার ভাব বোঝা তো যায় না আমি কভু তো হেরি নাই কভু তো গেদি না হেন ভাব গোড়া চাঁদের কভু তো হেরি নাই ভাবি গদা চাঁদে কবু তো ঘেরি নয় ভাবি গদা চাঁদে কবু তো হেরি নয় আরে হেন ভাব গোরার জানে নবদ্বীপে জনমিয়ে ভাবি গদা চাঁদে নবদ্বীপে জনমিয়ে ভাবি গদা চাঁদে নবদ্বীপে জনমিয়ে ভাবি গদা চাঁদে নবদ্বীপে জনমিয়ে হেন ভাবে গোড়া চাঁদে বোঝা তো যায় না অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রাশাং সভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দন সেই কলিযুগ পাবন অবতার নাম সংকীর্তনের প্রবর্তক পতিত পাবন আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া সচী মাতার দুলালিয়া ভক্তগণের চিতচোরা আজ তিনি সেই অনর্পিত ধন তিনি করুণা করে নিয়ে এলেন কলিজীবকে বিলিয়ে দেবেন বলে। সেই অনর্পিত ধন ন অর্পিত যা কখনো অর্পণ করা হয় সেই অনর্পিত ধন তিনি আজ অযাচিত ভাবে কৃপা পরবশ হই কলির জীবের মলিন দশা হেতু আজ তিনি গোলক হতে ভুলকে নিয়ে এলেন যে নামের দ্বারা তিনি সর্বক্ষণ ভাবে প্রেমে বিভাবিত থাকেন যেই নামের আস্বাদন করতে করতে তিনি যেন ধুলাই গড়াগড়ি যান আর কলির জীবকে লক্ষ্য করে তিনি বলেন ওগো কলির জীব তোমরাও এমনি ভাবে এই কলিযুগে এই নামকে আশ্রয় করো গৌরসুন্দর আমার নিজে আচরি ধর্ম অপরে শেখান নিজে আচরণ না করলে অপরকে শেখানো না যায় তাই তো তিনি নিজে আচরণ করে নিজে করছেন নিজে হরি হয়ে আজ হরিনাম করছেন আর তিনি কলির জীবকে এমনি ভাবে শিক্ষা দিচ্ছেন ওগো কলির জীব
তোমরা মায়ার জালে বদ্ধ হতো, তোমরা মায়া ঘুমে আর ঘুমিয়ে থেকো না। তোমাদের গোনা দিন যে ফুরিয়ে গেল। আহা! এই মানব জনমের আসল সম্পদ ধন তোমরা আজ সঞ্চয় করে নাও। এমনি ভাবে ভাবে বিভাবিত থাকেন সর্বক্ষণ। সেই নাম প্রেমের আস্বাদন করতে করতে আজ গোরাচাঁদের সেই ব্রজভাবের উদয় হয়ে আজ এই প্রভাতকালে গৌর সুন্দর আমার ঝরঝর করে দুটি নয়ন জলে বিগলিত হয়ে যেন বিগলিত ধারায় এই ধরাধামকে ভাসিয়ে দিচ্ছেন। আজ কোনো কথা বলছেন না, আজ বদনে তার যেন নামও স্ফুরিত হচ্ছে না। আহা! বদনে সেই মধুমাখা কৃষ্ণ নাম ভুলে গিয়ে আজ আজ যেন বীর করে যেন কি বলছে। আর দুটি নয়ন জলে বিগলিত হয়ে ধরাধামকে ভাসিয়ে দিচ্ছেন, ভাসায়ে দিয়েছে। আর সেই প্লাবনে সেই শ্রাবণের ধারার মতো গৌর সুন্দরের দুটি নয়ন সাদিশ সুরধুনির উৎস গোমুখ উৎস হইতে যেমন ভাবে প্লাবিত হয়, আমার গৌর সুন্দরের দুটি নয়ন সদৃশ গোমুখ উৎস হিমগিরির হিমবাহ থেকে যেন আজ প্লাবিত হয়ে যাচ্ছে। আর সমগ্র জগৎ যেন গৌর সুন্দরের সেই নয়ন রূপী সুরধুনি থেকে আজ বিগলিত ধারা বইতে 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 যেন সমগ্র জগৎকে আজ প্লাবিত করে দিচ্ছে। হ্যাঁ গো মা, সেই শ্রাবণের ধারা সেই ভাদ্র মাসের বন্যায় যখন সমগ্র জগৎকে ডুবিয়ে দেয়, তখন সেই বন্যার জল কি কাউকে, সেই বন্যার জল কি কারো বাদ বিচার করে তাকে ডুবান? কারো বাদ বিচার করেন না। উঁচু নিচু, ধনী দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল সকলকেই যেন ওই বন্যার ভাদ্র মাসের বন্যার জল সকলকেই যেন ডুবিয়ে দেয়। তেমনি 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 সেই শ্রাবণের ভাদ্র মাসের সেই ভাদরের বন্যার মতো আমার গৌরচাঁদের যে দুটি নয়ন হতে বিগলিত ধারা, আজ সেই ধারায় ধরাধাম সমগ্র জগৎ আজ প্লাবিত। গৌর সুন্দরের সেই দুটি নয়নের সেই জলধারা অশ্রুধারা আজ সকলকে কৃপা করবেন তিনি। তিনি তো পতিত পাবন। আজ কোনো বাদ বিচার করছেন না তিনি। ধনী দরিদ্র, চণ্ডাল মেথর, ব্রাহ্মণ, উঁচু নিচু কোনো বাদ বিচার করছে। সকলেই যেন গৌর সুন্দরের সেই দুটি নয়ন সাদৃশ্য যে সুরধুনী গঙ্গা, সেই সুরধুনির প্লাবনে আজ সকলেই যেন হাবুডুবু খাচ্ছে। আহা! আর ওই প্রেম সমুদ্রে যারা একবার ডুব দিতে পেরেছেন, তারাই জানে গো মা, তিনারাই জানেন ওই প্রেম সমুদ্রের একবার ডুব দেওয়ার কি আস্বাদন। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়।
নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। ওগো হরি নামে ডুবলে কি আনন্দ, ডুবলে জানা যায়। ডুবিলে জানা যায়। আহা, কিন্তু আজ গৌর সুন্দর আমার দুটি নয়ন জলে বুক ভাসিয়ে অবিরত ভাবে কেঁদে যাচ্ছেন। আজ যে তার কোন ভাব? গৌর সুন্দর তো সর্বক্ষণ ব্রজভাবে ভাবিত থাকেন বাবা। কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। এই গৌর সুন্দরকে না অন্তে কৃষ্ণ বহির গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম কলৌ সংকীর্তনাদস্য শ্রী চৈতন্য মাস্ত্রিতা। গৌর সুন্দরের অন্তের দেশে অনাদিরাদি গোবিন্দের বসবাস, তার হৃদয় মন্দিরে। আর বাইরে রাধা রানী ভাব ও কান্তি নিয়ে সিধাম নবদ্বীপ ধামে শচী গর্ভ সিন্ধু মাজারে তিনি অবতীর্ণ হয়েছে। আহা, তিনি আজ ভগবান হয়ে আজ ভক্ত ভাবে তিনি সিধাম নবদ্বীপে এলেন। আর ভক্ত হয়ে ভগবান, নিজে হরি হয়ে আজ ভগবান, নিজে হরি হয়ে আজ হরি নাম আস্বাদন করেন। সারাটা দিন সুরধুনি গঙ্গার তীরে নীরে ওই নাম ও প্রেমের খেলায় বিভাবিত থাকেন। নামে প্রেমের খেলায় বিভবিত থাকে। আবার সারাটা নিশি, সারাটা রাত্রি, সারাটা যামিনী তিনি কি করেন? ওই শিবাসঙ্গনে কপাট বন্ধ করে দিয়ে তিনি সেই নাম সংকীর্তনে বিভোর হয়ে থাকেন। মহাজন বললেন, অন্তরঙ্গ সঙ্গে করেন তিনি প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গে করেন তিনি নাম সংকীর্তন। জগতের এই যে আমার নদিয়াবাসী নবদ্বীপের যত ভক্ত, এই সমস্ত ভক্তকে নিয়ে তিনি কি করেন? নাম সংকীর্তন করেন। আর তিনার যে 3.5 জন অন্তরঙ্গ পার্ষদ, সেই গম্ভীরার কথা মনে পড়ে যায়। সেই শ্রীক্ষেত্র পুরী ধামের গম্ভীরা 3.5 হাতের সেই ছোট্ট গম্ভীরা কুটির, যা কিনা গৌর সুন্দরের শ্রেষ্ঠ ভজন কুটির, সেই 3.5 হাতের ঘরের মধ্যে, মন্দিরের মধ্যে আমার গৌর সুন্দর তিনার অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর রায় রামানন্দ, আর শিখি মাইতি, এদের 3.5 জন পাত্রকে নিয়ে তেমনি রাধারানীর ভাব অঙ্গীকার করে, যেমন ভাবে কৃষ্ণের দর্শনের অভিলাষে হা রাধে হা রাধে হা রাধে বলে কাঁদতে, এই 3.5 জন পাত্রই একমাত্র তার অন্তরঙ্গ পার্ষদ। আহা, এ বড় গোপন কথা বাবা। বলা যায় না যথা তথা, এ বড় গোপন কথা, এ বড় ভজনের কথা। এহেন ভজন ওই 3.5 হাতের ছোট্ট মন্দিরে আজানুলম্বিত ভুজগাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। এত তার পর্বত সমান সুঠাম তার দেহ, সুবর্ণের ন্যায় অঙ্গ কান্তি, এত লম্বা চওড়া আমার গৌর সুন্দর ছিলেন। হাত দুটি নিচে নামাতে গেলে এই জানুর নিচে পড়ে যেত, হাঁটুর নিচে, পর্বত সমান। আর সেই তনু নিয়ে সেই 3.5 হাতের ঘরে মন্দিরে তিনি রাধা ভাবে ভাবিত হলেন।
হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে স্বরূপের গলা জড়িয়ে ধরে রায় রামানন্দের গলা জড়িয়ে ধরে তিনি বলতেন, ওরে বিশাখা, ওরে ললিতা, আমার প্রাণবধূ কি আর আসবে না? আমার প্রাণবধূর সাথে কি আমার আর দেখা হবে না? কখন আসবে? কই কই আসছে, কখন আসবে? এই উৎকণ্ঠা, এই আকাঙ্ক্ষা নিয়ে সর্বক্ষণ কৃষ্ণ নাম জপ করতেন। এই অন্তরঙ্গ পার্শ্বদ শনে যে কি প্রেম আস্বাদন, সেই লীলার কথা আর বলে বোঝানো বড় দায় বাবা। আজ গৌর সুন্দর, আজ রাধারানীর ভাবে ভাবিত হলেন শ্রীধাম নবদ্বীপে। শ্রীধাম নবদ্বীপ ধামে ব্রজ ভাবে কোন ভাব? আজ রাধারানীর ভাব। রাধারানীর ভাবে ভাবিত হয়ে তিনি আজ গুমরে গুমরে কাঁদছেন। কেন কাঁদছেন? এই যে আমরা গত নিশীতে আস্বাদন করলাম বাসক সজ্জা লীলা, সেই বাসক সজ্জায় রাধারানীকে ইঙ্গিত করে গোবিন্দ গোচারণ থেকে ফেরার সময় বলেছিল, রাধে তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, আমি নিশীতে তোমার কুঞ্জে তোমার সঙ্গে মিলিত হব। কিন্তু রাধারানী বড় আশা নিয়ে সেই জটিলা কুটিলা বাদিনীকে উপেক্ষা করে সেই কুঞ্জ মাঝে গিয়ে কুঞ্জ রচনা করলেন বড় আশা নিয়ে। আর প্রাণবধূ আর আশা পথে নয়ন দিয়ে থাকতে থাকতে যখন সারাটা নিশি অতিবাহিত হয়ে গেল আর তার প্রাণবধূ এলো না, তখন রাধারানী আজ যেমন ভাবে দুটি নয়ন জলে প্রভাতকালে কেঁদে কেঁদে ধরাশায়ী হয়ে গেছিলেন, আজ সেই মতো রাধারানীর ভাবে ভাবিত হয়ে আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপ ধামে যেন আজ রাধা ভাবে ভাবিত হয়ে আজ দুটি নয়ন জলে কেঁদে কেঁদে আজ যেন ধরা ধামে গড়া গড়ি যায় গো। ও গো মুখ চাঁদ শুকায়েছে, ওরে মুখ শুকায়েছে, আমার গোরা চাঁদের চাঁদ জিনিয়া ওই বদন চাঁদ কোটি চন্দ্র বিনিন্দিত ওই বদন চাঁদ আজ যেন শুকায়ে মলিন হলো। বদন বলি ও গো মুখ মুখ চাঁদ শুকায়েছে, আর মুখ চাঁদ শুকায়েছে, বলো কিসের কারণে গো চাঁদ শুকায়েছে,
আজ হইয়াছে মলিনে গো ওরে নয়া ধরো কেন ও ওয়ে ছে গো লিনে গো বলো কেন মলিন হলো গো কেন মলিন হলো গো? কেন মলি হলো গো আমার গোরা চাঁদের চাঁদ বদন কেন মলিন হলো গো আমার গো আমার গড়া চাঁদে বদন কেন মলিন হলো গো? আমার গৌরা চাঁদের চাঁদি পদ কেন মলি হলো গো আহা! কেন গোরা চাঁদের বদন আজ মলিন হয়েছে পদ্ম ফুলের যখন না সূর্যের কিরণ পড়ে না চাঁদের কিরণ তাদের যখন সন্ধেবেলায় সূর্য অস্ত চলে যায় চাঁদের উদয় হয় পূর্ব দিগন্তে চাঁদ উঠে তখন সরোবরের যত যত কমল পদ্ম ফুল চাঁদের কিরণ লেগে সংকুচিত হয়ে যায় তাই গোরা চাঁদ কমলের আজ কোন কোন চাঁদের কিরণ পড়েছে গো গোরা চাঁদ কমলে গোরা চাঁদের বদন কমলে আজ কোন চাঁদের কিরণ লেগেছে আহা কেন মলিন হলো গো কেন মলি হলো গো গোরা চাঁদের চাঁদ বদন কেন মলিন হলো গো আমার গড়া চাঁদে বদন কমল কেন মলিন হলো গো গোরা চাঁদের বদন কমল কেন মলিন হলো গো আমার গৌরা চাঁদের বদন কম কেন মলি হলো গো আমার গড়া চাঁদে চাঁদ বদন কমল কোন বা চাঁদের কিরণ লাগিল গড়া চাঁদে চাঁদ বদন কমল কোন বাচ্চাদের কিরণ লাগিল গোরা চাঁদের বদন কমল হলো গোরা চাঁদের বদন কমল কোন বা চাঁদের কিরণ লাগিল কেন মলি হলো গো ও মুখ চাঁদ শুকায়েছে কিসের কারণ এক নাগরিক অপর নাগরিকে বলছে গৌর সুন্দরের এহানো মলিন বদন দর্শন করি আজ গৌর সুন্দরের এই বদন কমল মুখ চাঁদ কিসের জন্য শুকিয়ে মলিন হয়ে গেছে কোন চাঁদের কিরণে আহা অরুণ অধর কেন এই অধর ওষ্ঠ ঠোঁট টুকটুকে লাল হয়ে গেছে কেন দন্তাঘাতে বিরহে কিসের বিরহ না গোবিন্দ অদর্শনের বিরহ আজ রাধারানী যেমন সারাটা নিশি গোবিন্দ অদর্শনে বিরহে বিরহে যেন জর্জরিত হয়ে গেছে তেমনি বিরহ জড়ে আজ গৌর সুন্দর আমার দন্তাঘাতে তার অধর ওষ্ঠ যুগল যেন রক্তাক্ত করেছে আহা আরো অলসে অবসয়ঙ্গ ধরনে না যায় ধরনে না যায় ঢুলিয়া ঢুলিয়া পরে বারাইতে পা বারাইতে বারাইতে পায় হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ আমার গৌর সুন্দরের এমনি রাধা ভাবে আজ উদয় এমনি রাধা ভাবে আজ বিভাবিত হয়ে তার সর্বাঙ্গ যেন আজ অবশ হয়ে যাচ্ছে সারাটা নিশি ঘুমাতে পারিনি
সারাটা নিশি রাধারানীর ভাবে ভাবাবিত হয়ে গৌর সুন্দর তার প্রাণবধূ আর আশা পথে নয়ন দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আজ প্রভাত কালে আজ যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, যেন গৌর সুন্দরের সর্বাঙ্গ অবশ হয়ে যাচ্ছে। আবার রাধা গোবিন্দের ভজন, এই তো ভজনের সার্থকতা। এমনি ভাবে যদি জাগতিক জগতের কোন ভক্ত, ভাগ্যবান ভক্ত যদি একবার সেই ভাবে বিভাবিত হতে পারেন, আমার গৌর গোবিন্দের কৃপা তাকে ভগবান স্বয়ং এসে তাকে দুটি হাত বাড়িয়ে তাকে আলিঙ্গন করে নেন, তাকে তার বক্ষে জড়িয়ে নেন। আজ এমনি ভাবে গৌর সুন্দরের ভাব দর্শন করলেন কে? ওগো বাসুদেব আর বাসু ঘোষ বলে গোরা কোথা বয়া ছিল আর বাসুদেব ঘোষে বলে কথা মায়া ছিল। আর বাসুদেব ঘোষে বলে গোরা কথা ছিল। আজ বাসু ঘোষে বলে ও গোরা কথা বায়া ছিল। আর বাসুদেব ঘোষে বলে কথা মায়া ছিল। আর কিবা রস আসে নিশি আজ জাগিয়া পোহাইল। আর কে বরস রস বিধি জাগিয়া পগাইল। আর কিবা রস আসে নিশি জাগিয়া পোহাইল। আর কি বরস রসে বিধি জাগিয়া পগাইল। কোরয় আমার জেগে জেগে কাটাইল। জেগে 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 কাটাইল আর নিশি জেগে জেগে কাটাইল। সারা নিশি জেগে জেগে কাটাইল। নিশি জেগে জেগে কাটাইল। ওই রাধা ভাবে আজ বিভোর হয়ে নিশি জেগে জেগে কাটাইল। রাধা ভাবে বিভোর হয়ে সারা নিশি জেগে জেগে কাটাইল। ওই রাধা ভাবে বিভোর হয়ে আর কৃষ্ণ 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 বলে ওই রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে রাধা ভাবে বিভোর হয়ে বলি হা কৃষ্ণ
বাসু ঘোষ বলে গোরা কোথা বায়া ছিল কি বা রস আসে নিশি আজ জাগিয়া পোহাইল ওরে জাগিয়া পোহাইল এবারসে নিশি জাগে পাইল গো রাজা আছে জাগিয়া পাইলো গো এবারসে রসে জাগিয়া পাইল গো এবারসে জাগিয়া পাইল গো জাগিয়া ওরে কি বাদাসে নিশি জাগিয়া পাইল জাগিয়া পাইল গো क्या उड़ते